ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর শুভ দীপাবলি সবাইকে। সবাই দীপাবলির ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নিয়ে ভালো থাকবেন। বাজি টাজি অবশ্যই ফোটাবেন, ঘরের সামনে প্রদীপ দেবেন, আর সেটাই কামনা করি। শুভদীপ আমার পাঞ্চালি দা বঙ্গায় চ্যানেলের পক্ষ থেকে আর ওর পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আর দীপাবলি হার্দিক শুভকামনা। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে এয়ারপোর্টে, কেননা আমার বোন এসছে, রিমি এসছে দিল্লি থেকে, তো ওকে পিক আপ করতে যাব। আর কিছু ফুল নিয়ে নিয়েছি, ফুল দিয়েছে কালী পুজোর জন্য, যে ফুলগুলো আর কিছু বেলপাতা কিনবো, সেগুলো দিতে যাব। সো চলুন দেখাচ্ছি আপনাদেরকে, আমার সঙ্গে থাকুন আর পুরো দিনের জন্য ভিডিওটা কন্টিনিউ করছি। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর অনেক 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 ভালোবাসা সবাইকে। গাড়িতে বসে আছে অমিত, গাড়িটা স্টার্ট করে। তো আমরা যাচ্ছি। সবাইকে বলো শুভ দীপাবলি, বলো শুভ, বলো শুভ। তাতুই না ক্যামেরার সামনে আসলে বা কোথাও গেলে প্রচন্ড বোকা হয়ে যায়। ওকে বলে বলো অমিত, বলো শুভ দীপাবলি। শুভ দীপাবলি বল, সবাই এনজয় করো, আমরাও এনজয় করছি। ঠিক আছে সকাল চলো, থেকে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ আমাদের সকাল থেকে দীপাবলি স্টার্ট হয়ে গেছে, যে কেননা বাড়িতে পুজো। ও সামনে একটু দাঁড়াবে তো ফুল নিয়ে নেবো ওনার কাছ থেকে, না তো আসার সময় নেবে, আসার সময় এই পাশে হয়ে যাবে তো কোনো কিছু অসুবিধা হবে না। হবে হবে, একটু এদিকেই দাঁড়াও, আমি ফুলটা নিয়ে নিচ্ছি। টাকা নিয়ে এসছো? হ্যাঁ নিয়ে এসেছি। তো এখানে ফুলওয়ালার কাছ থেকে আমরা ফুলটাও নিয়ে নিই, একটু পাশ হয়ে দাঁড়াও। দাস না, এই যে ফুলের কাকু, দেখো দাও দাও। ফুলটা রেডি, ফুলটা রেডি, ওই কালী পুজোর ফুলটা। Sport drive mode is activated. একটু করে করবি টান মার, একটু করে করবি তো মানুষ দেখবে, আমি সুবিধা করতাম। অন্যদিন খিদে পায় না, আজকে ঘুম থেকে উঠেছি সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেছে। এখন তো পেটের মধ্যে পুরো সকাল সকাল ইঁদুর না হাতি দৌড়াচ্ছে, কি করব পুরোটা দিন, পুরো দিন কি করব, এখনই খিদে পেয়ে গেছে। আজকে তো অবশ্য পুরোটা দিন উপাস থাকতে হবে। খিদে লেগে গেছে, কি করব? তোরও খিদে লেগে গেছে? এখন তো মুখ দিয়ে ফুলঝুরি ছুটছে। যদি ক্যামেরাটা ধরি একটা কথা বলি তাহলে ওর বলার মতো ভাষাই থাকে না। এখন মুখ দিয়ে ফুলঝুরি আরো তুবড়ি সব ঝরছে এখন ওর মুখ দিয়ে।
পিছনে সো চলে এসছে। পিছনে পিছনে ঢোকা না, ডিগিতে ঢুকাও, ডিগি। দেখাচ্ছি আজকে একটু মার্কেটে এসেছিলাম ফুল নিতে। প্রচণ্ড ভিড়, মিষ্টির দোকানের অবস্থা তো সাংঘাতিক অবস্থা। তো ফুলের প্রচণ্ড ক্রাইসিস, কেননা ফুল সব বিক্রি হয়ে গেছে। তো আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, আমার যেতে হবে, দৌড়ে ছুটে যেতে হবে, নয়তো আমাকে ফেলে চলে যাবে। তো আমার নেওয়া হয়ে গেছে ফুল, আরও কিছু ফুল নেব, সেটা বিকেলবেলায় গিয়ে যখন মালা কিনবো তখন ফুলের মালা নিয়ে নেবো। এখন আপাতত এইটুকুই, চলুন। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ধরতো মালাটা আর ফুল দিই। আমিও গাড়িতে চাপি। এই মেয়ে পড়বে তো। তো আমাদের ফ্ল্যাটে পুজো টুজো শেষ। আমি আমার আজকে বৃহস্পতিবার, সো আমার পুজো দিয়ে দিয়েছি। একটু দেখাই আজকে আমাদের, আমি এই বছর লক্ষ্মী পুজো করতে পারিনি কারণ আমরা হিমাচলে ছিলাম। সো আমি এই ছোট্ট লক্ষ্মী আর গণেশ ঠাকুরটাকে এনে আজকে পুজো দিয়েছি। সেইটা হচ্ছে আমার সিংহাসন। এমনিতে আমার লক্ষ্মী ঠাকুর আছে যদিও, তবু আমি আমার পুচকু লক্ষ্মী আর গণেশটাকে এতটা ভালো লেগেছে আমি নিয়ে এসেছি। সো আমার আজকে পুজো কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে জয়নগর, তারপর বাকি কাজটুকু করি। আজকে ধনতেরাস, মানে ধনতেরাস তো কালকেই চলে গেছে। তো আমাদের অমিতের পিঠ পোখরাজটা নেওয়ার ছিল, সেটা নিতে এসেছি রাধাকৃষ্ণ জুয়েলারিতে। সঙ্গে আমি একটা গোল্ড চয়েস করে নিলাম, আমি যেখানেই যাই পছন্দ হলে নিয়ে নিই। সেটা নিয়েছিলাম, এটা একটা খয়েরি পলারের মধ্যে একটা নিয়ে নেব। একটু দাঁড়ান, এটা নিয়ে নিয়েছি, এটা ফিট করে নেব। তো কেমন হয়েছে বা কেমন লাগবে একটু কমেন্টস করে জানাবেন। আর প্রত্যেক বছরই কিছু না কিছু কেনা হয় আমার সাধারণত ধনতেরাসে, তাই আবার লেট হয়ে গেল, আগের দিন না কিনে দেওয়ালির দিন কিনলাম। সো কেমন হলো একটু জানাবেন প্লিজ। এইবারে রান্নার ভাতটা আমার উপর পড়লো, যদি আমি একা করব না, সবাই মিলে একটু একটু করে করব। সো দেখা যাচ্ছে এখানে সব রিমি কেটে বেটে রেডি করে রেখেছে। আমি এখানে সুজিটা চাপিয়েছি, সুজিটা একটু ভেজে নিচ্ছি, আর সঙ্গে ডাল বসিয়েছি প্রেসার কুকারে। বাকি যেমন এখানে কাঁঠাল সেদ্ধ করে রাখা আছে, সবজি কাটা আছে। সো সব জোগাড় যন্ত্র আস্তে আস্তে হচ্ছে। এখন বেজে গেছে 2টো, প্রায় 2টো বাজে। তো এখন থেকে স্টার্ট না করলে পুরোহিত চলে আসবে 8টার সময়। তারপর মাঝখানে আবার আমি ফুলের মালা আনতে যাব, মিষ্টি আনতে যাব। মিষ্টিটা অমিতকে দিতে পারতাম যে ও কিনে আনার জন্য, কিন্তু এমন ধরনের মিষ্টি কিনে আনবে আর মুখে দেওয়ার যোগ্য থাকবে না, কাউকে দেওয়ারও যোগ্য থাকবে না। সো আমি কাউকে এই ভাত দিতে চাই না, আমি আমার নিজেরটা নিজেই গিয়ে নিয়ে আসবো। আর ফুলের দোকানে যেহেতু বলে রেখেছি, তাহলে বুঝবে না কি আসবে না না আসবে। সো আমিই যাবো, আবার নিয়ে গেলেই হলো আমাকে। সো আমি কিছুটা রান্নাটা সারি, আপনারাও পাশে থাকুন। পুরোটা পুজো দেখাচ্ছি, লোকজন আসবে কি হবে না হবে, আর উপরে রান্নাবান্না হচ্ছে বাকি লোকজনদের খাওয়া দাওয়ার জন্য। আর আমি করছি ভোগের রান্নাটা। চলুন ঠিক আছে, লেটস কন্টিনিউ। তো আমাদের তো রান্নাবান্না কন্টিনিউ চলছেই। রিমি এখানে লুচি বেলছে, পাশাপাশি তাথইও বসে গেছে পুজোর কন্ট্রিবিউশন করতে। ও লুচি বেলছে, দেখি কতটা বেলেছ। গুড জব, গুড জব। আচ্ছা, আর হবে না হয়ে যাবে। মশলা বাটিতে রুটি বেলছি। গুড জব, গুড জব। তাতেও কাজ শিখে গেছে। এইগুলো হচ্ছে রিমির লুচি, আর ওইটা হচ্ছে তাতইয়ের লুচি। কোনটা বেস্ট? হু ইজ দ্য বেস্ট, মসি আর তাতই? চলছে লুচি ভাজা এখানটায়। লুচি যদিও বেশি ফুলেনি, এখানে মা কাটছে আখ। কন্টিনিউ চলছে। লুচিগুলো কেন ফুলছে না বুঝতে পারছি না, কি লুচি বেলার দোষ না ভাজার দোষ জানি না।
পুজোর সাজুগুজু এখানে চলছে। তাতে কি করছো? আবার টিপ নিয়ে কি করছো তুমি? হচ্ছে না তোমার? না রিমিরও শেষ। আমিও সেজে নিয়েছি, গত বছর সাজতে পারিনি, তাই আবার আমি পুরো সেজে গুজে একদম প্রস্তুত। ভোগ করা এখনো বাকি আছে। তো এই হচ্ছে আজকের লুক। এই হচ্ছে আমাদের ঠাকুরের মণ্ডপটা। যা এখনো ঠাকুর প্রতিমা আসেনি, ঠাকুর প্রতিমা চলে আসবে। তো এবার আমাদের পুরোহিত মশাই একটা নতুন নিয়ম বের করেছে যে মণ্ডপের উপরে কাপড় বিছিয়ে তার উপর একটা কলা পাতা দিয়ে দিতে, ওইটার উপরে নাকি মূর্তি বসবে। সো দ্যাটস ওয়াই এই কলা পাতাটা পাতানো হয়েছে। আমাদের বাড়ির সামনে আর একটা পুজো হচ্ছে, আমাদের মূর্তি প্রায় চলে এসছে। আমি চলো দেখা যাচ্ছে, চলো মূর্তি চলে এসছে, ঠাকুর প্রতিমা।
মানে আমার বাড়িতে, ফ্ল্যাটের বাড়িতে শঙ্করচমনি। কেননা আজকে যেহেতু অমাবস্যা, তো বাড়িতে একটু ঠাকুরকে একটু পুজো দেবো, সাথে একটু মোমবাতি জ্বালিয়ে আসবো। পুরো ঘরটা কীরকম লাগে, মানে ঠাকুর পুজোর দিনে একটু কিছু মোমবাতি না লাগালে নাই হয়, তাই না? তো আমি দেখাতে যাচ্ছি আমার বাড়ির সামনাটা কীরকম করে সাজানো হয়েছে, আশেপাশেরগুলো। পাশে আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছে ক্লাবে, সেটাও দেখাচ্ছি। আমি পাহাড়ের দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুজোটা, যেটা বলেছিলাম। আরে কথা রাখি সম্ভব কইরা দেখেন সম্ভব কইরা লোক কিন্তু খুব কম মনে হয়, আমার মনটা ভালো। লোক কম হবে না, আসবে সবাই। 200 জন হওয়াটা মনে হয় খুব টাফ হয়ে যাবে আমার জন্য মনে হয়। আমরা আইতেছি জান। হ্যাঁ, আমাদের পুরোহিত মশাই গেল এখনই। আমরা ঝট করে যাব ফ্ল্যাটে, গিয়ে একটু মোমবাতি দিয়ে চলে আসব। এখানে আমাদের বাড়ি একটু আরেকটু সামনে এগিয়ে গেলে আরেকটা পুজো আছে। বাড়িঘরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে আমেরিকাতে হ্যালোউইন বলে কোনো একটা কিছু, মানে ভূত চতুর্দশী যেটা আমরা বাংলায় বলি, সেটা হ্যালোউইন নামে আমেরিকাতে পালন করা হয়। সো আমাদের এদিকেও সেমভাবে মনে হচ্ছে গতকাল ছিল হ্যালোউইন ডে, আর আজকে হচ্ছে তার পরের দিন অমাবস্যার দিন, যেটা হচ্ছে কালী পুজোর দিন। তো খুব ভালো লাগছে দেখতে, চারপাশটা সবাই বাজি ফোটাচ্ছে, চারিদিকে পুজো, গান বাজনা। সামনে সম্ভবত আচ্ছা, ও বাড়িটাতে পুজো, তাই এরকম করে সাজানো হয়েছে। আমাদের ফ্ল্যাটের সামনে যে পুজোটা হয় গাড়িটা রাখছি, সেটার জন্য প্রচন্ড জ্যাম লেগে গেছে। এখন খিচুড়ি খাওয়াচ্ছে রে, রাস্তাটা ভরিয়ে দিয়ে যাবে সব। এই একটা সমস্যা, প্রত্যেকটা ক্লাবে খিচুড়ি খাওয়ায় আর দিয়ে কিছু দেয় না, আর পুরো রাস্তা ঘাট একেবারে সেই মাতুলার পেপারগুলো দিয়ে একাকার। এই আমাদের ফ্ল্যাটের সামনেটা কি এরকম করে ভরিয়ে দিয়ে যাবে, অসহ্য। অমিত মাহাদি আজকে একদম হোয়াইট, বাবা নতুন পাঞ্জাবি জামা, একাকার। কেমন লাগছে মনটা? খুব ভালো, শান্তির প্রতীক হোয়াইট, মনটা শান্ত হয়ে গেছে। আমিও আজকে হোয়াইট পরেছি, এই যে হোয়াইট। আর আমার বাড়ির সামনাটাই পুজো হচ্ছে, ফ্ল্যাটের সামনাটা এই যে। যদিও এটা পেছনটা, সামনাটা এতটা ভিড় আমি যেতে পারবো না, সরি দেখাতে পারবো না। যদি পারতাম তাহলে অবশ্যই দেখাতাম। সো এখন আমরা আমাদের মন্দিরে এসেছি, আমাদের বাড়িতে এসেছি। সো একটু মোমবাতি ঠাকুরকে একটু দিয়ে যাই। তো আমাদের ঘরের সামনাটা একে একে করে অমিত জ্বালিয়ে দিচ্ছে মোমবাতি। এবার আমরা এইগুলো এনেছি। সো হ্যাপি দীপাবলি টু অল অফ ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে বছর যেন আবারও দেখা হয়। প্রত্যেকটা বছর হাসি খুশি থাকবেন, সবাইকে নিয়ে সংসার
ঘর দূর একদম যেন খুব সুখে থাকে। আমার তরফ থেকে শুভ দীপাবলি এটাই কামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আমিও ভালো থাকবো। তো আমাদের মোম জ্বালানো কমপ্লিট। একবার অন্ধকার করে দিই, দেখুন কিরকম লাগছে। এই দেখুন, হ্যাপি ঈদ। ও একটা মোম তো এখানে ছুটে গেল জ্বালিয়ে দিয়ে আমি। ব্যাস কমপ্লিট। নো, ঠাকুরকে মালা পরানো হচ্ছে। না, ঘট পর্যন্ত আসবো তো। আমি এখন গেছি যদি লাগে তো দেবো। আমার মালা যদি লাগে ওইটা স্নানের ঘটে আরে ঘটের লিগে আনছি। মানে স্নানের ঘট যে ঘটেই দিবে, এমনিতে মা মালা বানাইছে রাজঘটে, এটা দিয়ে আমি মা মালা বানাইছে না হ্যাঁ রাজকোটে। আচ্ছা দুইটা বানাইছি আমি। মামা দিন পেলাম না, গেলাম। হ্যাঁ জি কলি কলি দিয়ে ইয়া বসে। আগো আমার তোমার ইচ্ছা। ঘট বসানো হলো। এখন ঘটের উপর নারকেল দিয়ে তারপর চারিদিকটা বাঁধানো হবে। কী বলে আমি জানি না ঠিক। আমাদের মৃন্ময়দা একা একা বসে আছে, শুধু ওই খানারটা মারতে চলে গেছে। যত বড় বড় বিজ্ঞ কথা ওর এখানে আছে ছাড়ছে, আর বেচারা একা ফেলে, আর বাচ্চা কাচ্চা সব ওইদিকে। বাস লম্বা টিকা লাগাইছে তো, লম্বা টিকা বুঝে সময়। ওদের খেলা ঠিকই আছে, ওদের খেলা ঠিকই আছে।
এখন অঞ্জলির পালা, তো বেশি কথা না বলে অঞ্জলিটা স্টার্ট করি। সবাই একে 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 দাঁড়িয়ে গেছে, সো অঞ্জলিটা স্টার্ট করি কেমন, তারপর আসছি। আমাদের অঞ্জলি তো শেষ হয়ে গেছে, এখন আমাদের যজ্ঞ হবে, তো যজ্ঞটা একটু কভার করার চেষ্টা করছি আর কি। যজ্ঞের ট্রেটা রেডি করছে। आम का स्टूडी को आम का स्टूडी এখন কিছু বলবো না, আমি পরে এডিট করে নেব, ঠিক আছে? জোকার ओम भूर्भुवः स्वः ओम ब्रह्मादेव गच्छ्य गच्छ्य तिष्ठिः तिष्ठ इहोत्रादिष्टि इहोत्रादिष्टि मोदि ओम ओम दक्षिण काली के देवी गच्छ्य गच्छ्य तिष्ठिः तिष्ठ इहोत्रादिष्टि मोदि ओम सुखं सुप्राकृतमस्तु ओम ओम सकृषताय जमोगताय रत्नताय रत्नताय मित्र शोभताय ओम सकृषताय जमोगताय रत्नताय रत्नताय ओम अकाले मित्र शोभताय शिरसि दारिमहं একটা শিউলি ফুল মরে গেছে। ओम सकृषताय जमोगताय रत्नताय ओम अकाले मित्र शोभताय शिरसि दारिमहं মুখে মুচ্ছ হাতে মুচ্ছ না মাথা মুচ্ছ না আমাদের পুজোর পর্ব শেষ, এখানে প্রসাদ বিতরণে চলছে, মানে লিকুইড প্রসাদটা ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন শান্তনু এখনো পাইনি, মানে পাওয়ার আশায় আছে। ঠাকুরমশাই কোথায়? শেষ করবো সব এই তো ঝুমা বৌদি আছে না, এখানে বৌদি আছে তো। প্রসাদ খেতে যাও। তো এদিকে ভোগ টোগ ঘরে নেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়া করব। এখানে সব প্রসাদ নিয়ে বাড়াবাড়ি চলছে, এখন প্রসাদ খাওয়া হবে। তো প্রসাদটা আমরা খাচ্ছি, এখন বেজে গেছে প্রায় 2টো। আজকের দিনের মতো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অনেকটা লেন্দি হয়ে গেছে। তো আবারও বলছি শুভ দীপাবলি সবাইকে, শুভ কালী পুজো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই।